যখন আল্লাহর দিকে ধাপিত হবে, আল্লাহর কথা স্মরণ করবে বেশি বেশি, তখন মানুষ গুনাহের কাজ তো কম করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য ফার্স্ট টাইম আমার ভিডিও, যে পাবলিকের ভিতরে ভিডিও করার জন্য, আসলে পাবলিকের ভিতরে ভিডিও করা যে কত কঠিন, আমি ফার্স্ট টাইম ভিডিও করে আজকে আমি বুঝতে পারলাম। আসলে নিজেকে অনেক আনকমফর্টেবল হয়, তারপরে নিজের মধ্যে কথা বলবো, এই কথা বলার মধ্যে মনে করেন জড়তা চলে আসে। মানুষের সামনে যে আমি কথা বলবো কি বলবো এগুলো আসেই না, যে আমি মনে হয় কি একটা মহৎ কাজ করতেছি নাকি, আমার ভিডিও আমি করতেছি ভাই, এত কষ্টকর বলার মতো না। তারপর কি এখন পুরো ভিডিও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমাকে আলোলা শহর এটা, আর এটা হচ্ছে বাজার, এটাকে বলে বাঙালি মার্কেট। জুম্মা নামাজের শেষে আমি ভিডিও শুরু করছি, বাজারের মধ্যে আর কি যাচ্ছি, তারপরে এদিক দিয়ে সাইড দিয়ে যাচ্ছি আর ভিডিও করার জন্য, যে ভাই পাবলিকের ভিতরে যে আমি ভিডিওটা করব আসলে এর ভিতরে রিয়াকশনটা কীরকম আসে। আর পাবলিকের ভিতরে ভিডিও করা যে অনেক কষ্টকর, এটা আমি আজকে প্রথম বুঝতে পারলাম। সেটা হচ্ছিল যে পাবলিকের ভিতরে আমি ভিডিও করতেছি, ভিডিও করার মধ্যে আমি কি বলবো কি দেখাবো, ভিডিও করতে বললে মুখের মধ্যে আমার থেকে কথাই আসে না। তার এমন একটা পরিস্থিতি যে আমি কথা বলবো আমার গলা শুকায় আসতেছে, নিজের মধ্যে একটা ভয় ভয় ভাব হচ্ছিল আর কি, এরকম। তো আপনারা যারা এরকম ফার্স্ট টাইম ভিডিও করছেন, আসলে আপনাদের এরকম অবস্থা হয়েছিল নাকি একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে একটু আমাদেরকে বলবেন কমেন্ট করে। আর আমার ভিডিও যদি ভালো লাগে ভাই একটু শেয়ার করে আমাকে একটু জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আর এরকম যদি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর সৌদি আরবে সব থেকে আর একটা বড় জিনিস হলো, এখানে ভাই প্রচণ্ড গরম থাকে সারা বছরই আর কি। এখন শীতের মৌসুম চলতেছে ভাই, শীতের মৌসুমের মধ্যে দুপুরবেলাতে এত রোদ থাকে, এত রোদের তাপ, আসলে রাস্তায় বের হয় যায় না। আর এখন লোকজন কম, দেখতেই পাচ্ছেন আশেপাশে, এদিকে তো মোটামুটি ভিডিও করা যাচ্ছে আর কি। আমি তাও আশেপাশে দেখেন 2-4 জন করে লোক হাঁটে যাচ্ছে, তাও নিজেকে যেন কেমন একটা, আসলে ফার্স্ট টাইম ভিডিও করা। আর এরকম জড়তা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, যখন পাবলিকের মধ্যে আপনি রিয়াকশন দিতে না পারবেন, ততদিন পর্যন্ত ভাই আপনার ফেসবুকের থেকে কিছু আশা করবেন না। এটাই হচ্ছে এদের নিয়ম। আপনি যখন ফেসবুকের মাধ্যমে যখন নিত্য নতুন কিছু দেখাবেন, পাবলিকের ভিতরে যখন অনেক কিছু রিয়াকশন নিয়ে আসবেন, তখন আপনি ফেসবুক থেকে অনেক কিছু আর্ন করা যায়, এটা বিশ্বাস করি। কিন্তু আজকে আমি পাবলিক রিয়াকশন নিতে গিয়ে আমার ভিতরে এমন একটা অনুভূতি সৃষ্টি হলো, তখন বুঝতে পারলাম যে ফেসবুকে কাজ করা অনেক কষ্টকর, অনেক অনেক কষ্টকর। আমার দেখেন আশেপাশে কত গুটি কয়েকজন লোক, তাও মনে করেন আমি কথা বলতে মনে করেন আমার মুখের মধ্যে জড়তা আসে। আর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি, এটা হচ্ছে আমি একটা রুমের ভিতরে, আমার যে রুম আছে আমি সে রুমের ভিতরে আসে আমি ভয়েসটা দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে জুমার নামাজের পরে আসলে সব কিছু বন্ধ থাকে। আর এখানে সৌদির উপর একটা জিনিস ভালো লাগে, এখানে হচ্ছে যে আপনি জুমার নামাজ হোক আর এমনি ওয়াক্ত নামাজ হোক, আপনি আজান দিলে এখানে সব কিছু বন্ধ থাকে। এটা হচ্ছে ভালো। আর এই নিয়ম যদি বাংলাদেশে চালু হতো, আসলে বাংলাদেশের লোকজন অনেক শান্তিতে থাকতে পারতো। আর অনেক জেনা ব্যভিচার চাঁদাবাজি এগুলো আসলে ভিডিও করার মধ্যে এগুলো আমার কোনো বলার ইচ্ছা নাই, কিন্তু বললাম যে বাংলাদেশে যদি এরকম আইন থাকে তাহলে আমাদের জন্য আরও অনেক সুবিধে, যে আদান দেওয়ার সাথে সাথে সব দোকানপাট বাজারঘাট সব কিছু বন্ধ, এটা করলে আরও অনেক ভালো হয়। লোকজন সমাগম কম আসলে এখন, সবাই এখন, আর জুম্মার দিন করে বিশেষ করে সব কিছু বন্ধ থাকে আর কি। আর এটা হচ্ছে যে আপনি যখন আজান দেবে আর কি, তখন সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যায়। আর এখানে আসে পুলিশ যদি কিছু দেখে যে আপনার দোকান খোলা আছে, আপনি দোকানের ভিতরে বসে আছেন, তাহলে আপনার নামে গ্রামা দিয়ে দিবে। আসলে সৌদি আরবের নিয়মটা অনেক ভালো। আর এরকম আইন যদি মুসলিম কান্ট্রি যেগুলো, এগুলো বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি এই নিয়মটা চালু হতো, যে আজান দেওয়ার সাথে সাথে সব কিছু বন্ধ, সবাই নামাজ পড়ে যাবে, তাহলে দেখবেন বাংলাদেশের চাঁদাবাজি, জেনা ব্যভিচার, ঘুষ সব কিছুই কমে যাবে। কারণ মানুষ যখন আল্লাহর দিকে ধাপিত হবে, আল্লাহর কথা স্মরণ করবে বেশি বেশি, তখন মানুষ গুনাহের কাজ তো কম করবে। বাংলাদেশে এগুলো আইন যারা চালু করতে চায় তাদেরকেই রাজাকার বলে। আসলে কি বলবো, আমরা মুসলমান হয়ে মুসলমানের নামে কলঙ্ক দিই, এটাই তো বাংলাদেশের মুসলমানের নামে কি আর করি। আসলে আমি অলরেডি বিল্ডিংয়ের কাছে চলে আসছি আর কি।
এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস। আমার বিল্ডিং, আমার এই ফায়ার সার্ভিসের সামনে হচ্ছে আমার বিল্ডিং, মানে আমি যে বাসাতে থাকি। আজকে অন্যরকম একটা ফিল যে আমি মানুষ সমাজের ভিতরে এরকম কথা মানে ভিডিও বার করে ফার্স্ট টাইম এটা আমার। আমি ফেসবুকে অনেক আগে থেকে আমি ভিডিও করি, কিন্তু এরকম আমি মানুষের ভিতরে কখনো ভিডিও করিনি। মানে কীরকম অনুভূতি হয় আজকে ট্রাই করলাম, কিন্তু ভাই এতটা কষ্ট মানে বলার মতো না। মানে আমার মুখ দিয়ে কথাই বের হয় না, মানে আমি কি বলবো। আমি ক্যামেরা ধরে আছি, আমি শুধু ক্যামেরা ধরে আছি, আমি ভাই বলবোটা কি। আমার গলা শুকায় গেছিলো। আসলে আমি এত মানে কঠিন কাজ করি তো এতটা ভয় ভীতি হয় না। মানে আমি একটা ক্যামেরা বার করবো, আমার ক্যামেরা, আমার ভিডিও, আমি সামনে কথা বলতেছি, তাও নিজের মধ্যে একটা ভয়ের মতো কাজ করতেছে। তো সবাইকে সালাম, আর ভিডিওটা কীরকম লাগলো একটু সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।